7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব, তুলনায় খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা, যা বাজেটের 22%। বাহ্যিক কিংবা তাত্ত্বিক দিক দিয়ে যাকে বিপজ্জনক হিসেবে আখ্যা দিলেও আদতে কি তা? এর প্রভাব জনজীবন, অর্থনীতি কিংবা প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে? অতীতে ফেরা যাক। বিগত 11 অর্থ বছরগুলোতে 2013 থেকে 2024 বাজেটের তুলনায় খেলাপি ঋণ সবসময় ছিল 17 থেকে 20% ঘরে। সর্বোচ্চ ছিল 2018 থেকে 19 অর্থ বছরে 20%। অথচ বিগত এক দশকে বাংলাদেশ পার করেছে তার ইতিহাসের সবচাইতে সমৃদ্ধশালী সময়, দেখেছে রেকর্ড ব্রেকিং প্রবৃদ্ধি, পেয়েছে গতিশীল অর্থনীতি, পার করেছে ডিজিটাল বাংলাদেশের গণ্ডি। প্রকৃত মানদণ্ডের বিচারে 22% খেলাপি ঋণ কি আসলে বিপজ্জনক অবস্থানে আছে? প্রমাণ বলছে বাজেটের বিপরীতে স্বাভাবিক রয়েছে খেলাপি ঋণের হার। অব্যাহত থাকবে উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা। সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের বাজেট হতে যাচ্ছে আরেকটি মাইলফলক।